কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়।
আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। করুণা তুমি আমাকে, না 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 এমন
না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একটু এই ছোঁয়া একটু এই চাওয়া একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া একটু এই ছোঁয়া একটু এই চাওয়া একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা এমন তো বলে লোকে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে দিশাহারা মন কেন অনুক্ষণ সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন দিশাহারা মন কেন অনুক্ষণ সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে না 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 পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে রেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো সে আমি জানি।
আর যারা যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তাদের অসংখ্যভাবে ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিকে লাইক করে তোমার ছোট্ট ছোট্ট বন্ধু বা বান্ধবদের কাছে যারা এই গানের দুনিয়াকে ভালোবাসে তাদের কাছে এটি শেয়ার করে দিও। কারণ বন্ধুরা এই সমস্ত ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আর তোমরা তো জানো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা জানে যে একটা ভিডিও বানাতে কত টাইম লাগে এবং একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়, বুঝলে। এই সমস্ত ভিডিও যাতে তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করে দাও আর যদি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো তাহলে আমাদের আগে পা বাড়ানোর পথটা আরও সহজ হয়ে যাবে। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে বন্ধুরা তোমরা সবই পারো। তোমরা যদি ভিডিওটাকে সাপোর্ট করো তাহলে আমি আরামসে তোমাদের আরও নিত্য নতুন ভিডিও ভালো ভিডিও গানের ভিডিও তৈরি করে তোমাদের মাঝে পেশ করব, যেটা তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। তাই বলছি বন্ধুরা এই ছোট্ট ভাইটাকে কোনো না মনে করে একটু সাপোর্ট করে দিও আর যাতে সামনের দিকে এগোতে পারে। আর বলছি এই যে ভিডিওগুলি শ্যুট করছি না, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে কিছুটা গেলে এই সমস্ত ভিডিও তৈরি করতে পারি। এই ফুল গাছটা দেখো, ফুল গাছটা একজন চাষ করেছে, তার জালের মধ্যে রয়েছে, সেখান থেকে এই ভিডিওটি তৈরি করে ফুটেজটি নিয়ে এসেছি। অনেক পরিশ্রম হয় এই ভিডিওটি তৈরি করার জন্য, এই ভিডিওগুলি তৈরি করার জন্য, আর তোমরা সেটা তো জানো। তাই বলছি বন্ধুরা এই ছোট্ট ভাইটাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো। ফুলটা কত সুন্দর সাদা দেখো, এই ফুলের পাপড়িটা 5টা রয়েছে। এই ফুলের পাপড়ি একটু ঘোড়ার মতো দেখতে হয়, শুং বেরিয়ে থাকে আর 5টা পাপড়ি হয়, খুব সুন্দর দেখতে, চোখে তো আরও কত সুন্দর লাগে। এর পাতাগুলোও বেশ ভালো। আর আমরা এখন ভিডিও শ্যুট করছি কোথায় জানো? আমাদের একটা ছোট স্কুল আছে, ওই স্কুলের সাইডে বসে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই বেরোতে পারছি না, ওখানে একটা ছামড়া মতো করে আছে, ওইখানে বসে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। আর কি করব বলো, কোথায় পাবো? আর বাড়ির সব জায়গায় জল, মাঠে যে বসে ভিডিও বানাতাম সেখানেও জল, এখানে একটু মেঝে করা আছে তাই কোনো জল নেই। আর যদি না মেঝে করা থাকতো এখানেও ডুবে যেত। আমাদের এখানে আকাশটা খুবই পরিষ্কার, একটুখানি জল হয়ে একদমই পরিষ্কার হয়ে গেছে। আর জল হবে না, দেখে মনে হচ্ছে আর জল হবে না। তোমাদের ওখানে কেমন বলো? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর ছোট্ট বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিও, বুঝলে বন্ধু? একটু সাহায্য করো। আর তোমাদের ওখানে আকাশটা কেমন সেটা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা কেমন আছো সবাই, পরিবার কেমন আছে সবাই, আমার ভিডিওটিকে দেখো, ফুল ওয়াচ করো, আর কেমন আছে সবাই কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। একটা সেকেন্ড আমার কাছে অনেকটাই দামি। তোমরা জানো গানের ভিডিও তৈরি করতে কতটা রিস্ক নিতে হয়, তাই না? লাইসেন্স ফাইসেন্স কিচ্ছুই নেই, আমরা শুধু রিস্ক নিয়ে যাই। আর ভিডিওটি তৈরি করার জন্য আমাদের এক্সট্রা ফুটেজ কালেক্ট করতে হয়, যেখানে নিজের ফেস থাকতে হয়, বুঝলে? এই ফেসগুলো থাকার জন্যই আমাদের চ্যানেলটি সুরক্ষিত আছে। সুরক্ষিত বলা যায় না, ইউটিউবের গাইডলাইনের কাছে আমরা কিছুই না। তারা যদি মনে করে এক্ষুনি চ্যানেলটিকে স্ট্রাইক মেরে দেবে, কপিরাইট ক্লেম করে দেবে, তাদের কাছে কোনো ব্যাপারই না। যত ব্যাপার হচ্ছে আমাদের কাছে। আমরা নিখুঁতভাবে ছোট্ট জিনিসকে ফলো করে তবে এই সমস্ত ভিডিও বানাতে হয়, জানো? আর নিজের ভয়েসটাকে এই লাস্টের 20 মিনিটের পরে রাখি কেন? যাতে 20 মিনিট তোমাদের একটু মনটা ভালো থাকে, গানটা ভালো করে শোনো, তাই জন্য 20 মিনিট গানটি রাখি। আর তারপরে আমরা একটু ভয়েস দিই, নাহলে চ্যানেলের পক্ষে অনেকটাই ক্ষতি হবে। পরবর্তী দিনে কোনো রুলস আসতে পারে যেটা চ্যানেলকে ক্ষতি করতে পারে। তাই ক্ষতির কথা মাথায় রেখে আমরা এই সমস্ত ভিডিও বানাই এবং লাস্টে ভয়েস ওভার দিই এবং তোমাদের সঙ্গে গল্প করতে থাকি, আমাদের মনের কথা তোমাদের বলতে থাকি।
আমি এ পর্যন্ত অনেকগুলো চ্যানেলের সঙ্গে কাজ করেছি, নিজেরও চ্যানেল ছিল কিন্তু গ্রো করতে পারিনি, কেন জানি না। আমি যখনই ভিউজ ছাড়ি এখনও পর্যন্ত তোমরা কেউ সাপোর্টই করো না, তোমরা ভিডিওই দেখো না, ইমপ্রেশনস পাঠায় কিন্তু তোমরা ভিডিওই দেখো না। তোমরা তো কমেন্টে বলতে পারো যে দেখ ভাই তোর থাম্বনেলটা ভালো না, তোর ভিডিওটা ভালো না। তোমরা যদি এই রকম করে আমাদের সাহায্য করো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় প্রবলেম, কেন কি হচ্ছে, ভিডিও ভিউজ বাড়ছে না, সমস্ত কিছু আমাদের চোখের দর্পণ থাকবে। আর তোমরা যদি কোনো না সাপোর্টই করো, লাইক না করো, তাহলে আমরা কি করে তোমাদের ভিডিওটা বলবো বলো, তাই না? তাই অনেকটা পরিশ্রম করে তোমাদের সামনে এই ভিডিওগুলি তৈরি করি। এক একটা ভিডিও থাকে প্রায় 32 থেকে 40 মিনিটের কাছাকাছি। ওই ভিডিওটাই এক্সপোর্ট করতে আমাদের কত টাইম লাগে, পাক্কা আমার তো লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আমার যে ফোনটা না, ওই ফোনে খুবই স্লো চলে, যার জন্য 2 থেকে 2.5 ঘন্টা শুধু এক্সপোর্ট করতে লাগে। থাম্বনেল বানাতে এদিক ওদিক করে 2 ঘন্টা লাগে, ঠিক আছে। একটা ভিডিও শ্যুট করতে সেখানেও 20 মিনিট, একটা ভয়েস ওভার দিতে সেখানেও 20 মিনিট, 40 মিনিট। তাহলে বলো, প্রায় তোমাদের এই একটা ভিডিও তৈরি করার জন্য 6 থেকে 7 ঘন্টা তোমাদের দিয়ে থাকি। কেন জানো? শুধু একটু সাপোর্ট পাবো বলে, একটু ফ্রেম হবে, ইউটিউবের নাম হবে, শুধু একটুখানি সাপোর্ট, আর কিছুই না। আর তোমরা যদি চাও সেটা আমি একদিনে পেতে পারি, আর যদি না চাও, আমি যদি 100 বছরও কাজ করে যাই এই রকম, কোনো দিনই পাবো না। এটা তোমরা নিশ্চয়ই জানো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো। আমার ছোট্ট ছোট ভাই বোনেরা, তোমরা কেমন আছো আমার কমেন্টে লিখে জানাবে। আর আমার কথাটি যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দিও ছোট ভাই হিসেবে, কেন জানি না, এটা আমার মন থেকে বেরিয়ে আসে এই সমস্ত কথা। আমাদের এখানে আরেকটা কথা বলছি শোনো, আমাদের যখন এই বৃষ্টিটা হচ্ছিল না, তখন আমি ভিডিও শ্যুট করতে লাইন রাস্তা বলতে আমাদের হাই রোড যে আছে, ওই হাই রোডে অনেকটা গেছি, মিনিমাম কমসে কম 3-4 কিলোমিটার হেঁটেছি শুধু ফেস দেওয়ার জন্য, 3-4 কিলোমিটার। তারপর 3-4 কিলোমিটার হাঁটার পরে আবার ফেস রিভিল করে এসে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। আবার কালকে যে ভিডিওটি হবে সেটা আজকে শ্যুট করার পরে তোমাদের ভিডিওটি পেস্ট করব। আর আমার ভিডিওটি প্রত্যেক দিন তোমরা সকাল 7টার সময় পেয়ে যাবে, 1 মিনিটও লেট হবে না, সকাল 7টায় তোমাদের আমার ভিডিওটি পেয়ে যাবে। আর এখন পর্যন্ত যারা দেখেছো তাদের অসংখ্যভাবে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো তুলনাই হয় না, তাদের ধন্যবাদ দেওয়া আমার কাছে ছোট বলে মনে হবে, কারণ তারা হচ্ছে আমার নিজের ফ্যামিলি, আর নিজের ফ্যামিলিকে কখনো ধন্যবাদ দিতে নেই, বুঝলে? এই জন্য আমি তোমাদের খুব ভালোবাসি। আমার পরিবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের তো অসংখ্য ভালোবাসা এবং শ্রেয় রইল। আর তোমরা এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাও, যাতে বড় কিছু করে বসে থাকতে পারে। কারণ আমাদের কোনো কাজ থাকে না, কিন্তু তাও কষ্ট মনে হয় তোমাদের জন্য ভিডিও বানাতে। কারণ কেন জানো, এতটা টাইম একটা ফোনের ওপরে চোখ দিয়ে দেখতে না, মানে মাথা পুরো কাজই করে না, যখন তখন কি বানাবো কি লিখবো, মানে ব্ল্যাঙ্ক হয়ে যায় পুরো মাথাটা। এই সামনে দিয়ে আমার একটা টোটো যাচ্ছে, দেখো টোটোটা আমার দিকে দেখছে, বলে কি একা একা বুকে যাচ্ছে, শুধু পাগল ভাবছে হয়তো। যে যার ভাববে, আমাদের কাজ আমাদের করতে হবে, কেউ তার দুটো পেটের ভাত দেবে না। আমাদের বড় হতে চাইলে আমাদের কাজ আমাদের নিজেদেরকেই করতেই হবে, কোনো লজ্জা শরম না রেখেই আমাদের নিজের কাজ নিজেকেই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরও বলছি, তোমরাও ভিডিও বানাও, তোমরাও বানাতে পারলে তোমরাও। কিন্তু ইউটিউবে একটা রুলস রয়েছে, কি জানো তো? 1 হচ্ছে থাম্বনেল, 2 হচ্ছে ওয়াচ টাইম যদি ওয়াচ টাইম বলতে অডিয়েন্স রিটেনশান, ওইটা যদি মিনিমাম 30%-এর নিচে থাকে না, তাহলে ভিডিওটা খুব বেশি একটা ছুটবে না, এটা আমার মনে হয়। আর যদি ক্লিক থ্রু রোড অর্থাৎ থাম্বনেলটা খুব যদি না ভালো হয়, তাহলে ইমপ্রেশনস পাঠালেও ক্লিক করবে না, যাতে ভিডিওর ভিউজটা ডাউন হতে থাকবে। এই সমস্ত ব্যাপার থাকে এই ভিডিওটির মধ্যে। আর এই ভিডিওটি যারা তৈরি করে তারা অবশ্যই জানে যে এই ভিডিওটি তৈরি করার পেছনে মেন মোটিভ কী থাকে, কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয়, কতটা কীভাবে মাইন্ডকে খাটাতে হয়, কোথায় কি বুঝবে, কিভাবে থাম্বনেল তৈরি করব। এই সমস্ত জিনিস আমাদের মাথায় সব সময় ঘুরতে থাকে। হয়তো আমরা 6 থেকে 7 ঘন্টা ভিডিও তৈরি করার জন্য কাজ করি, কিন্তু আমাদের মাইন্ডে 24 ঘন্টা এই সমস্ত ব্যাপার ঘুরতে থাকে।
মাইন্ডে এই ছাড়া আর কোনো কিছুই আমাদের চিন্তা আসে না। এটা তোমরা হয়তো জানো না, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে, আর 50% মানুষই জানে। এখনকার অনলাইনের দুনিয়ায় সবাই জানে, সবাই চায় একটু পয়সা কামাতে, নিজের ফ্রি স্টাইল পেতে, সবাই চায়। কিন্তু তা বলে উল্টোপাল্টা কাজ করব, উল্টোপাল্টা গালিগালাজ করব, এই সমস্ত ঠিক না। কারোকে আঘাত দিয়ে কোনোদিন বড় হতে নেই। আর যে আঘাত করে সে নিশ্চয়ই আঘাত পাবে, হয়তো সে সময়ের একটু দেরি হবে, কিন্তু সবসময় আঘাত সেও ঘুরে পাবে, ফিডব্যাক সে পাবেই পাবে। কেন জানো? এটাও ভগবানের নিয়ম। এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছো, অর্থাৎ 35 মিনিটের কাছাকাছি যারা কনসিস্টেন্সিভাবে আমার ভিডিওটি দেখেছো না, তাদের অসংখ্যভাবে আমার ধন্যবাদ রইল। থ্যাংক ইউ ভাই। এই রকম যদি সাপোর্ট করে দাও তাহলে আমি 1 মাসের মধ্যে আমি তোমাদের ভালো রেজাল্ট দেখাতে পারবো। বলে না, পরীক্ষায় সবাই বসে কিন্তু রেজাল্ট খুব একটা কেউ ভালো করতে পারে না। কনসিস্টেন্সিভাবে যে কাজ করবে আর কনসিস্টেন্সি যেটা মেনটেন করবে, সময়ও যেটা মেনটেন করবে, তার পিছনে সময় যেটা দেবে, সব কিছুই দিলে কনসিস্টেন্সি তোমার রেজাল্টও এনে দেবে। রেজাল্ট কোনো দিন বসে বসেও আসে না, হার্ডওয়ার্ক করতে হয়। হার্ডওয়ার্ক না করলে রেজাল্ট কোনো দিন আসবে না। আর রেজাল্ট না এলে তুমি মানুষকে বলে বোঝাতে পারবে না, আর মানুষকে না বোঝাতে পারলে তোমার পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। অনেকে, আমি যখন ভিডিও শ্যুট করতে যাই না, আমার মা বাবা ছাড়াও অনেকেই বলে, তুই কী করিস, সব সময় ফোনে ক্যামেরা করিস, এই সমস্ত করিস। আরে ভাই, আমার ফোন, আমি আমার বাড়িতে খাই, আমার মা বাবা কিছু বলে না, তোদের কেন এত জ্বলে? এটা কারোকে বোঝাতে পারি না। আর মানুষের কথা তো মানুষরা বলবেই, কারণ তারা হচ্ছে, কি বলবো, গালি দেওয়া উচিত না, কিন্তু না দিয়েও পারছি না। তাদেরকে যতই বলে বোঝাই না কেন, তারা খারাপ ভাষায় বলো, দেখবে ঠিকই বুঝে যাবে। কেন জানি না মানুষের মাইন্ড এখন কোথায়। কারোকে ভালো কিছু বললে তারা উল্টে প্রতিবাদ করে, আর কারোকে খারাপ কিছু বললে চুপচাপ চলে যায়। কেন ভাই? তোরা যদি সবাই যদি এরকম করিস, দুনিয়াটা কোথায় থাকবে? আমাদের এই বাড়ির পাশে যে রাস্তায় কত লোক গালিগালাজ করে, আমার মুখ থেকে একটাও ভাষা বেরোয় না। আর যদিও বেরোয় না, খুব আঘাত পেলে বা খুব যদি কেউ অপমান করে তখনই বেরোয়, আর যখনই বেরোয় কেউ সামলাতে পারে না। তাই কারুকে গালিগালাজ করো না। এইটা হচ্ছে আমার ফেসিলিটি। আর এটা হচ্ছে একটা ঘর আর কি, এখানে টোটোই থাকে। সে মানুষটা সব সময় চাষবাস করে, এই ফুল হচ্ছে তার শখের জিনিস। এই ফুলগুলো সে বাগান তৈরি করেছে, পিপা গাছ লাগিয়েছে, সমস্ত কিছু লাগিয়েছে। আর কতটা রোদ দেখো, তোমাদের বলেছিলাম না আমাদের আকাশ এখন পরিষ্কার, কতটা রোদ দেখো। আমি এই ভিডিওটা শ্যুট করেছি এই রোদেরই সময়, কারণ আমার ফোনের যে ক্যামেরা রোদের সময় শ্যুট না করলে আমার ভিডিও ফুটেজ খুব একটা ভালো আসে না। তাই ভিডিও ফুটেজে কালেক্ট করার জন্য আমাকে রোদের সময় শ্যুট করতে হয়। আর কি বলবো বলো, তোমাদের কতটা পরিশ্রম করি তোমাদের জন্য, তোমরা একটু সাপোর্ট করো না ভাই। আর তোমাদের সঙ্গে যখন এই কথাগুলো বলি না, তখন মানে একটা গান আছে না, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, এই রকম কথাগুলো বেরিয়ে আসে। আমি নিজে কী যে তোমাদের বলে ফেলি, খারাপ লাগে কি ভালো লাগে সেটা আমি তো নিজে জানি না। আর যদি জেনে থাকি তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিয়ে দিও, তাহলে পরবর্তীকালে এই সমস্ত আমি কথা বলবো না। আর এই লাস্ট পর্যন্ত যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর তোমার ছোট্ট বন্ধুবান্ধব, মা বাবা, ভাইজন, বন্ধুবান্ধব যেই আছে একটু শেয়ার করে দিও, কারণ তোমার এই ছোট্ট ভাই অনেকটাই পরিশ্রম করে ইউটিউবে ভিডিও বানায়। আর ইউটিউবে ভিডিও বানানোর জন্য সামনে অনেক কিছুই বাধা আসে, সেগুলো পেরোতে হয়। সেগুলো পেরোনোর জন্য নিজেকে মোটিভেশন হতে হবে। আর তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ভিউজ যদি না আসে, তাহলে আমরা মোটিভেশন হবো কোথা থেকে, আর তোমাদের জন্য ভিডিও বানাবো কোথা থেকে, তোমরা দেখবে কি? এই সমস্ত চিন্তা মাথায় রেখে আমরা ভিডিওটি শ্যুট করি। আর তোমরা অবশ্যই আমাকে একটু শেয়ার করে দিও বন্ধু, আর সাপোর্ট